গতরাতে এক দারুণ কামব্যাক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে শেষ মুহূর্তের গোলটি এনে দিয়েছে ফেদে ভালভের্দে। এই জয়ের মাধ্যমে লা লিগার শিরোপা লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে কার্লো আনচেলত্তির দল। এর আগে বার্সেলোনার কাছে কামব্যাকের গল্প শোনার পর রিয়ালও তাদের চির প্রতিদ্বন্দ্বীদের স্মরণ করিয়ে দিল তাদের প্রতিশোধ নেবার সক্ষমতার কথা। ম্যাচটি ছিল বেশ কঠিন, কারণ অ্যাটলেটিকো বিলবাও এমন একটি দল যা চলতি মৌসুমে লা লিগার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। প্রথম লেগে রিয়ালকে হারানোর পর বিলবাওকে সামনে রেখে রিয়াল শিবিরে কিছুটা অস্বস্তি ছিলই। প্রথমার্ধে অনেকগুলো আক্রমণ সত্ত্বেও তারা গোল পায়নি, তবে দ্বিতীয়ার্ধে এসে রিয়াল তাদের আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে এবং একের পর এক সুযোগ তৈরি করে। ম্যাচের ৮২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হয়ে গেলে রিয়াল আরও একবার পরাজয়ের দোরগোড়ায় চলে যায়। শেষ মুহূর্তে যোগ করার সময় ভালভের্দে তার অসাধারণ ভলি শটে রিয়ালকে এনে দেয় জয়। কোচ আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, এই জয় দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা প্রথমার্ধে একটু ধীর গতিতে খেলেছিলাম, তবে দ্বিতীয়ার্ধে আমাদের পারফরমেন্স ছিল চমৎকার। আমরা শীর্ষস্থানে থাকতে চেয়েছিলাম এবং আর্সেনালের বিপক্ষে বিদায়ের পর আমাদের ঘুরে দাঁড়ানোর প্রয়োজন ছিল। এখন রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯, যেখানে বার্সেলোনার পয়েন্ট ৭৩। দুই দলের সামনে এখনো ৬টি ম্যাচ এবং ১১ই মে হতে চলা এল ক্লাসিকো হয়তো লা লিগার শিরোপা নির্ধারণ করতে পারে। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শিরোপার লড়াইয়ে এখনো পুরোপুরি টিকে আছে। দুই দল এখন মুখোমুখি হওয়ার অপেক্ষায়, আর সেদিনে হয়তো লা লিগার শিরোপার নতুন চ্যাম্পিয়ন দৃশ্যমান হবে।